can just keep. Mom. So does the scone. Is it difficult? লাগছিল এই জায়গাটা। হ্যালো, ওয়েলকাম টু পূর্বাশাস ওয়ার্ল্ড। আজ আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ওয়েলসের এক অন্যতম পপুলার হেরিটেজ অ্যাট্রাকশন সেন্ট ফ্যাগান্স ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি। এটা একটা ওপেন এয়ার মিউজিয়াম। আপনাদের মনে হতে পারে মিউজিয়াম তো জানি, ওপেন এয়ার মিউজিয়ামটা আবার কি? নর্মালি মিউজিয়াম একটা বিল্ডিংয়ের ভেতরেই হয়। ওপেন এয়ার মিউজিয়ামে অনেক বড় একটা জায়গা জুড়ে ডিসপ্লে থাকে, যেটা আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। শুরুতেই ঢুকে দেখলাম একটা এক্সিবিশন চলছিল। ভীষণ সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেরামিক জুয়েলারি, বিভিন্ন টাইপের সস, জামা কাপড়, মেটাল ওয়্যারের শোপিস। এই ভদ্রমহিলা নিজেই বসে দেখাচ্ছিলেন কিভাবে উনি বানিয়েছেন জুয়েলারিগুলো। ইচ্ছে থাকলেও বেশিক্ষণ সময় কাটানোর উপায় ছিল না এক্সিবিশনে, কারণ মিউজিয়ামটা অনেক বড়, অনেকটা টাইম লাগবে দেখতে। চললাম আমরা মিউজিয়ামের দিকে। শুরুতেই এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা, যেখানে ছিল কিছু চ্যালেঞ্জিং গেমস। ভালো এক্সপিরিয়েন্স ছিল বাচ্চাদের জন্য। এখানে আমরা দেখব ওয়েলসের পুরনো দিনের বাড়ি, গ্রাম আর তাদের লাইফস্টাইল কেমন ছিল বিভিন্ন সময়। শুধু বাড়ি নয়, এখানে প্রচুর ওপেন স্পেস, গার্ডেন আর নেচার আছে। মানে ফ্যামিলি নিয়ে এটা একটা পারফেক্ট ডে আউটের জন্য একটা দারুণ জায়গা। এই মিউজিয়ামটা খুলেছে 1948-এ, আর এখানে 40টারও বেশি রিয়েল ঘর বাড়ি রিক্রিয়েট করা হয়েছে ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে এখানে এনে। Make a heart with. অনেকক্ষণ খেলার পর ফাইনালি এলাম মিউজিয়ামের দিকে। প্রত্যেকটা সাইটে একজন করে গাইড আছেন। আপনি কিছু বুঝতে না পারলে ওনারা এগিয়ে এসে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আগেকার দিনে ওয়েলসের মানুষদের ঘরবাড়ি, ফার্নিচার্স, স্টাইল অফ লিভিং কেমন ছিল সেইটা দেখা যাচ্ছে। দেখুন, এটা এখানকার পুরনো দিনের একটা দোকান। চিজ বিক্রি হতো এইভাবে আগে সময়। শুধু চেয়ার আর বেড থাকতো। সময়ের সাথে কিভাবে মানুষের লাইফস্টাইল, ঘরবাড়ি পাল্টেছে, টেবিল ক্লথের ব্যবহার, ফ্যান্সি বেডশিটস, সেটা আস্তে আস্তে আমরা দেখব। আমরা আরও হাঁটতে লাগলাম আস্তে আস্তে। মাঝে মাঝেই কিছু ম্যাপস আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কোথায় আছেন আর নেক্সট সাইডটা কোন দিকে যেতে হবে। দেখুন, এটা দেখে মনে হচ্ছে না এটা আমাদের ইন্ডিয়ারই একটা গ্রামের কুঁড়েঘর। ভীষণ সুন্দর পরিবেশটা চারদিকে ছিল। ঠান্ডা ছিল যদিও, কিন্তু রোদ থাকার জন্য খুব ভালো লাগছিল। ইউকেতে এরকম একটা ওয়েদার পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। লাকিলি আমরা যেদিন এসেছি সেদিনকে সানি ছিল। দেখুন জায়গাটা কত সবুজ আর পিসফুল। মনে হচ্ছে যেন আমরা একটা রিয়েল পুরনো গ্রামেই চলে এসেছি। একটা বেকারি ছিল, সেখানে ঢুকলাম দেখার জন্য যে কি বিক্রি হচ্ছে। অনেক মানুষের লাইন দিয়ে নিচ্ছিল।
আমরা এগলেস খুঁজছিলাম, এগলেস খাবার পাইনি এখানে। এটা হলো একটা ছোট্ট ওয়েলস কটেজ, যা প্রায় 18th সেঞ্চুরি থেকে। ছোট ছোট রুম, লো সিলিং, মানে ওই সময় লোকেরা খুব সিম্পলভাবে থাকতো। মডার্ন কমফর্ট ছিল না, কিন্তু নিজেদের মতন করে সুন্দরভাবে জীবন কাটাতো। মানুষের ঘর সাজানোর ধরনটাও অনেক পাল্টেছে, অনেক বেশি সুন্দর কাজ করা কাপ ডিশ ব্যবহার হয়েছে তারপর আস্তে আস্তে। এখানে পুরো একটা ভিলেজ সেটআপ রিক্রিয়েট করা হয়েছে। স্কুল, দোকান, ইভেন চার্চও আছে। মনে হচ্ছে যেন টাইম ট্রাভেল করে পিছনের দিনে চলে গেছি। খুব সিম্পলভাবে থাকতো এরা, বেসিক কিছু জিনিসই ছিল বাড়িতে। ধীরে ধীরে সময়ের সাথে রোজগারের উপায় পাল্টেছে, হাতে টাকা পয়সাও একটু বেড়েছে, তাই আধুনিকতার ছোঁয়াও দেখা যাচ্ছে ঘর সাজানোর মধ্যেও। ফটো ফ্রেমসের ব্যবহার, শো পিসের ব্যবহার সময়ের সাথে সাথে বেড়েছে। সেখানে আস্তে আস্তে সময়ের সাথে লিভিং রুম, বেডরুমের ফার্নিচারসও পাল্টেছে। এইটা দেখে মনে হলো ওয়াশ বেসিনের কনসেপ্ট। ঘরে টিভি, সোফা এসছে, এমনকি ফায়ার প্লেসগুলোও টাইমের সাথে সাথে ইভলভ করেছে। যেহেতু রিয়েল মানুষদের বাড়ির জিনিস ডিসপ্লে ছিল, এক্সপিরিয়েন্সটাও সেরকমই হচ্ছিল। মনে হচ্ছিল যেন টাইম ট্রাভেল করছি। পায়ে হেঁটেই যেন কতগুলো বছর পেরিয়ে যাচ্ছি, হিস্ট্রির মধ্যে দিয়ে হাঁটছি। একদম একটা পুরনো দিনের বাড়ি থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মনে হলো যেন আমরা এখনকার বর্তমানের বাড়িতে পৌঁছে গেলাম। কিচেনে হব আছে, বাথটাব আছে, ব্যাকইয়ার্ড আছে। যদিও আমরা পায়ে হেঁটে কিছু ঘন্টা হয়তো ঘুরেছি, কিন্তু কতগুলো বছর না জানি পার করে গেলাম এইটুকু সময়ের মধ্যে। এই অভিজ্ঞতাটা নিজে না করলে বোঝা যাবে না কতটা সুন্দর। মাঝখানে নিলাম একটু ব্রেক। আমরা বাড়ি থেকেই রান্না করে এনেছিলাম। বন্ধুরা মিলে একটা চেয়ার টেবিল দেখে বসে খেয়ে নিলাম। গরম খাবার তো থাকবে না, খুবই ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছিল, একটু ওয়ার্ম ছিল খাবারটা। খেয়ে দিয়ে একটু এনার্জি নিয়ে আমরা আবার হাঁটতে লাগলাম। ফাইনালি আমরা হেঁটে যাচ্ছি এখন ক্যাসেলের দিকে। পুরনো গ্রাম থেকে মডার্ন লাইফস্টাইলের দিকে পৌঁছে এবার ফাইনালি আমরা একটা রাজকীয় পরিবেশের মধ্যে এসে পৌঁছালাম। অপূর্ব সুন্দর গার্ডেনিং করা, সময় কম থাকার জন্য আমরা ক্যাসেলটার ভেতরে ঢুকতে পারিনি। আমাদের লাস্ট বাসটা আর কিছুক্ষণের মধ্যেই আসতো। একটা সুভেনিয়ার শপ আছে, ভীষণ কালারফুল সব সুভেনিয়ার্স বিক্রি হচ্ছিল এখানে। কিচেন, ফ্রিজ ম্যাগনেট, জামা কাপড়, সবই ওয়েলস আর সেন্ট ফ্র্যাগ্রেন্সের ওপরে বেস করা। বাচ্চাদের জন্য এটা একটা দারুণ লার্নিং এক্সপিরিয়েন্স, হিস্ট্রিকে নিজের চোখে দেখার মতন। এসে গেছে আমাদের বাস। 20-25 মিনিটের একটা জার্নি কার্ডিফ বে থেকে। শহরের মধ্যে থেকেও মনে হলো যেন ওয়েলসের একটা গ্রামে পৌঁছে গেলাম। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিতে পারলাম মিউজিয়ামের। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের একটা ব্লগে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।